ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের দ্বাদশ পাঠ অর্থাৎ 37 পৃষ্ঠা থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তোমরা 37 নম্বর পৃষ্ঠায় দেখো দ্বাদশ পাঠ, এখানে গল্প আকারে লেখা আছে। তোমরা ভালো করে গল্পটি কিন্তু পড়বে। ভিডিওর মাধ্যমে তোমাদের একবার গল্পটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই গল্পগুলো ভালো করে পড়বে। এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে শেষে লিখিয়ে দেব। আর পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই তোমরা গল্পটি ভালো করে পড়বে। আমি 43 পৃষ্ঠা পর্যন্ত ভিডিওটি দেখিয়ে দিলাম। এখানের থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন লিখিয়ে দেব। দ্বাদশ পাঠ 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কে কিসে চড়ে কোথায় চলেছেন? উত্তর হবে গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে সপ্তগ্রাম চলেছেন। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন মাসে এখনও খুব ঠান্ডা? উত্তর হবে ফাল্গুন মাসে। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কতদিন ধরে বৃষ্টি হয়ে গেছে? উত্তর হবে প্রায় সপ্তাহ ধরে। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কার গায়ে মোটা কম্বল? উত্তর হবে বিশ্বম্ভর বাবুর গায়ে। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকির সঙ্গে কে চলেছে? তার হাতে কি? উত্তর হবে পালকির সঙ্গে শম্ভু চলেছে, তার হাতে লম্বা লাঠি। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকির ছাদে কি? কি দিয়ে বাঁধা? উত্তর হবে পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কার গায়ে অদ্ভুত জোর? উত্তর হবে শম্ভুর গায়ে। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভুকে কোন জঙ্গলে ভাল্লুকে ধরেছিল? উত্তর হবে কুম্ভীরার জঙ্গলে। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভুর হাতের লাঠি খেয়ে কার মেরুদণ্ড ভেঙে গেল? উত্তর হবে ভল্লুকের। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে কোথায় গিয়েছিল? উত্তর হবে স্বর্ণগঞ্জে। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোথায় রান্না চড়াতে হবে? উত্তর হবে পদ্মা নদীর চরে। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোথায় ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল? উত্তর হবে পদ্মার ধারে। 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভু কোন ডাল কেটে আটি বাঁধল? উত্তর হবে ঝাউ ডাল কেটে। 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভু কোথায় জল খেতে গেল? উত্তর হবে নদীতে। 15 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভু নদীতে জল খেতে গিয়ে কি দেখল? উত্তর হবে একটা বাছুরকে কুমিরে ধরেছে। 16 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কে এক লাফে কুমিরের পিঠে চড়ে বসল? উত্তর হবে শম্ভু। 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শম্ভু কি দিয়ে কুমিরের গলায় পোঁচ দিতে লাগলো? উত্তর হবে দা দিয়ে। 18 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জল লাল হয়ে উঠল কেন? উত্তর হবে কুমিরের গলায় পোঁচ দিতে রক্তে জল লাল হয়ে উঠল। 19 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কুমির বাছুরকে ছেড়ে দিল কেন? উত্তর হবে কুমির যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিল। 20 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কে সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো? উত্তর হবে শম্ভু। 21 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বিশ্বম্ভর বাবুর পেশা কি? বিশ্বম্ভর বাবুর এখানে দেখো বয়সনার পুটুলি হবে, এটা দেওয়া হয়নি, ভুল করে তোমরা এটা বসিয়ে নেবে। উত্তর হবে ডাক্তার। 22 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? উত্তর হবে মধু বিশ্বাস। 23 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মধু বিশ্বাসের ছোট ছেলের কী রোগ হয়েছে? উত্তর হবে অম্লশূল। 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোথাকার মাঠ প্রকাণ্ড? উত্তর হবে বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ।
25 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কে গরু নিয়ে গোষ্ঠে ফিরছে? উত্তর হবে রাখাল। 26 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ওহে বাপু সপ্তগ্রাম কত দূরে, বলতে পারো? কে কাকে এ কথা বলেছে? উত্তর হবে বিশ্বম্ভর বাবু রাখালকে এ কথা বলেছে। 27 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোথায় ডাকাতের ভয়? উত্তর হবে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশানে ডাকাতের ভয়। 28 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকি কোথায় কখন এলো? উত্তর হবে পালকি রাত্রি 10টায় তিলপনি খালের ধারে এলো। 29 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকির ছাদ থেকে কি পড়ে গেল? উত্তর হবে ডাক্তারের ওষুধের বাক্স। 30 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কি ভেঙে চূর্ণ হয়ে গেল? উত্তর হবে ক্যাস্টর অয়েলের শিশি। 31 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকিটা মরমর করে ভেঙে কোথায় পড়ল? উত্তর হবে মাটিতে পড়ল। 32 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পালকিটা কেমন কাঠে তৈরি? উত্তর হবে হালকা কাঠে। 33 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বিশ্বম্ভর বাবুর দেহটা কেমন? উত্তর হবে স্থূল। 34 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাক্তারবাবুর ঘাসের ওপর কি পাতলেন? উত্তর হবে কম্বল পাতলেন। 35 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বেহারাদের সর্দার কে? উত্তর হবে বুদ্ধু। 36 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাকাতের ভয়ে কে পালিয়েছে? উত্তর হবে বলগু। 37 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাকাতের ভয়ে কে ঝোপের মধ্যে লুকিয়েছে? উত্তর হবে বক্সি। 38 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাকাতের ভয়ে কার হাত পা আড়ষ্ট হয়েছে? উত্তর হবে বিষ্ণুর। 39 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাকাতেরা কতজন ছিল? উত্তর হবে 5 জন। 40 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কে পালকির ভাঙা ডান্ডা ডাকাতদের দিকে ছুঁড়ে মারল? উত্তর হবে শম্ভু। 41 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডান্ডার এক ঘায়ে কতজন পড়ে গেল? উত্তর হবে 3 জন। 42 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কারা মিলে 3 জন ডাকাতের শুশ্রূষা করলেন? উত্তর হবে বিশ্বম্ভর বাবু ও শম্ভু। 43 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোথা দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে? উত্তর হবে ছিন্ন মেঘের মধ্য দিয়ে। 44 নম্বর প্রশ্নে তোমরা দেখো, একে একে কারা ফিরে আসে? উত্তর হবে বেহারারা। 45 নম্বর প্রশ্নে তোমরা দেখো, বিষ্ণু কার হাত ধরে এলো? উত্তর হবে বক্সির। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে, এই প্রশ্নগুলি থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পরবর্তী পাঠের পড়া নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব।